আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াদা দিচ্ছেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছিলেন, আবার আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন, আবার আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে কি পারে না? এখানে ভাইয়ার আমার বন্ধুরা আমার, যারা সবর অর্জন করবে, যারা আল্লাহর প্রতি বিনয়ী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন। ঠিক না ঠিক? একটু বৃষ্টির ফুটা আসতেই দেখা যায় সবাই চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে গেছে। আমি একটু আগে কি বললাম আপনারা অনেকে বুঝতে পারে নাই। গাউসে পাক বলছিলেন আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, আল্লাহ গো তোমার বান্দাদেরকে জমাইলাম তুমি এলোমেলো করলা, কিন্তু গাউসে পাকের ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। কথা কোন ঠিক না ঠিক? তো ওই নামের উসিলা নিয়ে ওই নামের দোহাই দিয়ে আমরা যদি বসে থাকতাম আল্লাহর রহমতের বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না? কিন্তু ভাইয়ার আমার অনেক সময় দেখা যায় আমাদের ধৈর্য হারা হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, ধৈর্য এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত থাকি। কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত। এই জন্য যুবক ভাইরা আজকের এই মাহফিলটা যিনার স্মরণে হচ্ছে উনি কোনো আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না, তিনি হচ্ছেন হিন্দের সুলতান আতে রাসূল খাজা খাজগান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। যেই খাজা বাবার উসিলায় ভারতবর্ষে 99 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। কয় হাজার? হাজার 99 লক্ষ। 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 50,000 নয়, 60,000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 99 লক্ষ হিন্দু যার উসিলায় মুসলমান হয়েছে উনি হচ্ছেন আয়াতে রাসূল হিন্দের ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, খাজা বাবার স্মরণে আজকের মাহফিল। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন, হিন্দের ওয়ালি খাজা গরিবে নওয়াজের জীবন এবং কর্মটা একটু ফলো করে দেখবেন। আল্লাহর ওলিগণ ঈমানের খুঁটিকে এমন ভাবে মজবুত রেখেছেন, হাজারো বাতিল যদি তাদের চোখের সামনে এসেছে এরা হাসি মুখে সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বিঠে? গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ এতই ধৈর্যশীল ছিলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার, হিন্দুস্তানের মধ্যে যখন আগমন করলেন রাজা পৃথ্বীরাজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল মুসলমানদের জন্য। এক পর্যায়ে খাজা গরিবে নওয়াজ যখন পানি আনতে গেলেন, পানি দিল না। সেই রাজা পৃথ্বীরাজ তার সেনাপতিদেরকে চতুর্পাশে নিয়োজিত করে রেখেছে, সবাই পানি নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিমদের কাফেলার কেউ যাতে পানি নিতে না পারে এই রকম ভাবে যখন পানির রাস্তা মুসলমানদের জন্য বন্ধ করে দিল, খাজা গরিবে নওয়াজ 1 লোটা পানি যখন লোটার মধ্যে নিলেন, আনা সাগরের 1 লোটা পানি যখন লোটাতে ভরপুর করলেন, দেখা যায় আনা সাগর এমন ভাবে শুকিয়ে গেল, চতুর্দিকে পানির জন্য একটা হাহাকার পড়ে গেছে। এখন দেখা যায় মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত পানির ক্রাইসিসে পড়ে গেছে। চৈত্র মাসে খরা দিলে দেখবেন খাল বিল যেরকম ভাবে শুকিয়ে যায়, এই রকম ভাবে আনা সাগরের মধ্যে এমন শুকনা ভাব উঠলো, পানির কোনো চিহ্ন নাই। রাজা পৃথ্বীরাজ চিন্তা করলো এত পানি গেল কোথায়, এত পানি গেল কোথায়, কোন জায়গার মধ্যে পানি নাই, একমাত্র খাজা গরিবে নওয়াজের কাছে 1 লোটা পানি আছে। আল্লাহু আকবার। সবার কাছে পানি নাই, সাগর একদম শূন্য হয়ে গেছে। জানি না আপনারা আজমির শরীফ কেউ গেছেন কিনা, আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে নিয়েছে, আমি নিজে আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করে আসলাম এবং সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলাম যে এখনো যেই পানি ভাইয়ের আমার একটা লুটার মধ্যে এই পানিটুকু কিভাবে আসলো, কে পাঠাইলো, কে দিল, এটাই হলো আল্লাহর ওলিদের কারামত। কথা কোন ঠিক কিনা? হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের কারামতের মধ্যে জ্বলন্ত কারামত ছিল এটা। গোটা নদীর পানি, আনা সাগরের পানি, এটা যখন লোটার মধ্যে চলে আসলো,
অন্য কোথাও পানি নাই, কিন্তু দেখা যায় খাজা গরিবে নামাজের কাছে এক লোটা পানি আছে। এখন দেখা যায় পানি ছাড়া তো কোনো জীব বাঁচতে পারে না, সবাই আসছে খাজা গরিবে নামাজের কাছে। যে খাজার জন্য আনা সাগরের পানি বন্ধ করা হয়েছে, এখন দেখা যায় সবাই মিলে হিন্দের সুলতান খাজা গরিবে নামাজের কদমে আইসা কয়, হুজুর আমরা তো পানি শূন্য হয়ে আছি, আপনার কাছে কিছু পানি আছে, আমাদেরকে কিছু পানি প্রদান করেন। এটা বলার সঙ্গে সঙ্গে হিন্দের সুলতান খাজা গরিবে নামাজ ডাক দিয়ে বললেন, হে আমার ভাইয়েরা, পানি দেওয়ার মালিক আল্লাহ, পানি নেওয়ার মালিক আল্লাহ। যদি বান্দা আল্লাহর প্রতি বিনয়ী হয়, যদি বান্দা আল্লাহর প্রতি দয়াদ্র হয়, যদি আল্লাহর প্রতি যখন ঝুঁকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক দিতে কখনো কৃপণতা করে না। কারণ বলুন, রিজিক দেওয়ার মালিক কে? রিজিকের মধ্যে পানি হচ্ছে উত্তম একটা নিয়ামত, কথা কোন ঠিক কিনা? সব কিছু খাবার পরে দেখবেন পানি যতক্ষণ পান না করা হয় তৃষ্ণা নিবারণ হয় না, কথা বলেন ঠিক কিনা? আপনি যত আইটেমের খাবার খান, আমরা যত আইটেমের খাবার খাই, খাবারের পরে দেখবেন পানি যদি পান না করি তৃষ্ণা নিবারণ হয় না। যতই কোল্ড ড্রিঙ্কস খান, মজু খান, কোক খান, 7 আপ খান, পেপসি খান, যত ধরনের ঠান্ডা খান, দেখবেন পানির তৃষ্ণা অন্য কিছু দিয়ে পূরণ হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? 10-20টা আইটেম খাবার খাইলেও 10-20টা আইটেমের খাবার খাওয়ার পরে দেখবেন পানির প্রয়োজন সবারই হয়, কথা কোন ঠিক না বেঠিক? কারণ 10টা লতিফার মধ্যে 4টা লতিফা, বাতাস খাকবা, আগুন পানি মাটি বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এই 4 জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। এটা এই 4টা আমাদের দেহের মধ্যে বিরাজমান, কথা কোন ঠিক কিনা? আগুন পানি মাটি বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। তাহলে বলুন, পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? আনা সাগর একদম শুকিয়ে গেল, চতুর্দিক শুকিয়ে গেল, পানির কোনো চিহ্ন নাই। এমন সময় খাজা গরিবে নামাজের কাছে এক লোটা পানি। দেখা যায় হিন্দু রাজা প্রজা যারা ছিল সবাই হিন্দের সুলতান খাজা বাবার কদমে আইসা কয়, হুজুর পানির জন্য আমরা সবাই হাহাকার করতেছি, আপনার কাছে তো কিছু পানি আছে, আমাদেরকে প্রদান করেন। খাজা গরিবে নামাজ বলতেছে, আমি প্রদান করব কিভাবে? পানি দেওয়ার মালিক তো আল্লাহ। হুজুর পানি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি যখন এই সাগর থেকে পানি আনলেন, আপনি পানি আনার সাথে সাথে পুরা সাগর শুকিয়ে গেছে, হুজুর আপনি কোনো একটা কিছু করেন। তখন খাজা গরিবে নামাজ বললেন, আপনারা সবাই আমার সাথে চলুন। তখন এই লোটার পানিটা নিয়ে খাজা গরিবে নামাজ আনা সাগরের পারে গিয়া ওই সাগরের মধ্যে যখন এই লোটার পানিটা যখন ঢাইলা দিলেন, এক লোটা পানি ঢালতে দেরি হয়েছে, আবার আনা সাগর পানিতে ভরপুর হতে দেরি হয় করে নাই। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, ওরে নয়নে নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, ঠিক না বিঠে? আরে হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, আর কারো রে শুইতে দিতাম না রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। খারাপ লাগতেছে ভাইয়েরা, এ নবীর প্রেমিকেরা, ও সুন্নিয়তের আশিকরা, গভীর মনোযোগ। খাজা গরিবে নামাজ নিজের জন্য তো নয়, সমগ্র মুসলিম
জাহানের জন্য, সমস্ত মানব জাতির জন্য তিনি পানির ব্যবস্থা করার জন্য এক মুঠা পানি যখন সাগরের মধ্যে ঢেলে দিলেন, পুরা সাগর আবার পানিতে ভরপুর হয়ে গেছে। এটাই হলো আল্লাহর ওলিদের কাজ, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে আল্লাহর রহমত আমাদের থেকে উঠে যাচ্ছে। কেন? আমাদের রিজিক কমে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। আমি আমার জ্ঞান খাটিয়ে দেখেছি, এটার একটাই কারণ, আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি। মাইকটা হাতে পাইলেই আমাদের মতো কিছু মোল্লা মুন্সি আছে, আর কোনো ওয়াজ পারে না, শুধু কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি। এই তিনটা বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য তাদের মুখে আসে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, একটা কথা ভুলে যাবেন না, এই দেশে ইসলাম প্রসারিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। বাবা শাহজালাল বাংলার জমিনে আসছেন, এটাও আল্লাহর হাবিব ইশারা করেছেন। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে খাজা গরিবে নওয়াজ বাবা শাহজালালকে শ্রীহট্ট অভিমুখে পাঠিয়েছেন। আজকে যদি বাবা শাহজালাল না আসতেন, এই আওলাদ রাসূল আমরা পাইতাম না। বাংলার জমিনে যদি বাবা শাহজালাল না আসতেন, এই জমিনের মধ্যে আওলাদ রাসূলের আগমন হইতো না, নবী বংশের আওলাদ আমরা পাইতাম না। একমাত্র বাবা শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের মশাল বাহিনী নিয়ে, ইসলামের মশাল নিয়ে, ইসলামের বিশাল বাহিনী নিয়ে এই মশাল উড়িয়ে যখন তিনি আস্তে আস্তে আসলেন, তখন বাবা শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গে যিনি ছিলেন আওলাদ রাসূল, যিনি হবিগঞ্জের চুনারঘাটে মুরার বন্দের জমিনে পূর্বে পশ্চিমে জিনার রওজা, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবা শাহজালালের সঙ্গে আওলাদ রাসূল এসেছিলেন। এরপরে ভাইয়ার আমার শাখা প্রশাখা বিস্তৃত হয়ে এক একজন এক এক দিকে ছড়ে গিয়ে এই দেশকে আবাদ করেছেন। এই গোটা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, হিন্দু জমিদারদের দখলে ছিল। এখন আপনারা পুরানা বিল্ডিং গুলা দেখবেন হিন্দু জমিদারদের, এগুলা প্রাচীর গুলা দেখলে গায়ের রুম শিহরিত হয়ে ওঠে। এই প্রাচীর গুলার মধ্যে এমন কিছু গৃহ ছিল যেখানে এরা মুসলমানদেরকে সাজা দিত। নাউজুবিল্লাহ বলবেন। মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। এরা এমন অমানবিক নির্যাতন মুসলমানদের উপর করেছে যেটা অকল্পনীয়। কিন্তু ভাইয়ার আমার, বাবা শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশে আসার পরেই জগৎ ইসলামের খেদমত মধুমাখা জবান দিয়ে যখন শুরু করলেন, আস্তে আস্তে হিন্দুরা যারা পরাজিত হয়ে এই দেশ এখন মুসলমানদের দখলে। মুসলমানদের দখলে আসলেও দেখেন 5% বিজাতি আছে, কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান। এরা 95% মুসলমানের কাছে নিরাপদ, ঠিক কিনা বলেন? হিন্দুরা যখন এই দেশ শোষণ করেছিল, মুসলমান তাদের কাছে নিরাপদ ছিল না। কিন্তু বর্তমানে এই দেশে 95% মুসলমান বাস করতেছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মুসলিমদের কাছে নিরাপদ। তারা তাদের গির্জায় উপাসনা করে, হিন্দু ভাইরা মন্দিরে পূজা করে, মুসলমানরা মসজিদে ইবাদত করে। বলুন, আমরা কি আজ পর্যন্ত কোন হিন্দু ভাইদের মন্দিরে আগুন দিয়েছি? আমরা কোন খ্রিস্টানদের গির্জায় আগুন দিয়েছি? আমরা কোন বৌদ্ধ মন্দিরে আগুন দিয়েছি? ভাইয়ার আমার, তারাও আমাদের মসজিদে এসে আগুন দেয় না। আমরা সম্প্রীতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাফেরা করতেছি। কথা কোন ঠিক না বেঠিক? এটাই হলো ইসলামের শিক্ষা। যেই দেশের মধ্যে 95% মুসলমান বাস করে, এখানে সব ধর্মের লোকেরা তাদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজও পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে যান, এমন কিছু জায়গা আছে মুসলমানরা এখনো গরু জবাই করতে পারে না। মুসলমানরা এখনো তাদের বাক স্বাধীনতা খুঁজে পাচ্ছে না। বর্তমানে ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। 1-2 কোটি, আমাদের বাংলাদেশে মাত্র 18 থেকে 20 কোটি জনগণ। কিন্তু ভারতবর্ষে এখনো 40 কোটির উপরে মুসলমান আছে। মারহাবা বলবেন না? এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে খাজা গরিবে নওয়াজের। সবচেয়ে বড় অবদান খাজা গরিবে নওয়াজের। আজকে বাংলাদেশের মানুষগুলা, বিশ্বের মানুষগুলা আবেগপ্রবণ হয়ে আমরা পাসপোর্টের মধ্যে ইন্ডিয়ান ভিসা লাগিয়ে মুসলমানের সন্তান হলে আগে নিয়ত করে আমি খাজা বাবার দরবারে যাব।
আমি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাব, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মাজারে যাব, আমি মুজাদ্দিদ আল ফিসানির রওজা শরীফে যাব। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানদের অন্তরে এই নিয়ত থাকে, কোন হিন্দুকে হত্যা করার জন্য নয়, খ্রিস্টানকে হত্যা করার জন্য নয়, আমরা পাসপোর্টের ভিসা লাগাই ভারতে যাওয়ার জন্য, একমাত্র ওলিদের মাজার জিয়ারতের জন্য। ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের ভাইয়েরা এই কৈলাক রোডে আমার বাজিতপুর পৌরসভার নবীর প্রেমিকেরা খাজা গরিবে নওয়াজের প্রেম অন্তরে নিয়া তারা এখানে এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে। আপনারা দেখেন খোলা আকাশের নিচে কত সুন্দর একটা পরিবেশে নবীর প্রেমিকরা আল্লাহর নবীর মহব্বত নিয়া, ওলি আল্লাহর মহব্বত নিয়া, খাজা বাবার মহব্বত নিয়া বসছে। বাজান রে, আমি পাপী জবানে বলে যাচ্ছি, যদি সত্যি ওলি আল্লাহর মহব্বত এখানে বসে থাকেন, সত্যি যদি ঈমান আকীদাকে মজবুত করার নিয়তে এখানে বসে থাকেন, ইনশাআল্লাহ এই আশা এই বসা একদিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। ঠিক না বিঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, হৃদা শোনো সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, আর কারো রে সহিতে দিতাম না রে খাজা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বাবাজিরা আমার, এই দেশে এখনো নবী প্রেমিক ওলি প্রেমিকরা আছে বিদায় সুফিজমটা ঠিক রয়েছে। এই সুফিজমকে নষ্ট করার জন্য এই মিল্টন সমাজদারের মতো কিছু লোক, এরা ভালো মানুষের রূপ নিয়ে এরা দেখা যায় নীরবে নিস্তব্ধে মানুষের কিডনি খুলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, অনেকের হয়তো একটু কষ্ট লাগবে যারা ওর পক্ষের লোক। মানব সেবা করে এটা ভালো জিনিস, 100 বার ভালো জিনিস। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের সেবায় নিয়োজিত থাকবে। অসহায় দরিদ্র মানুষদেরকে রাস্তা থেকে কুড়িয়ে সে তার সেই উপাসনালয়ের মধ্যে, সে তার সেই ভবনের মধ্যে, যেখানে সে ভবনটা নির্মাণ করেছে ঢাকা সাভারে, সেখানে বৃদ্ধাশ্রম করেছে। আপনারা দেখছেন কিনা জানি না, টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে বৃদ্ধাশ্রমের মধ্যে যারা মা বাবাকে পালে না, ওই সমস্ত মা বাবাকে, বৃদ্ধ মহিলাদেরকে, পুরুষদেরকে মিল্টন সমাদদার সে ভবন নির্মাণ করে মানুষের সহযোগিতায় সেখানে স্থান করে দিয়েছে। রাস্তায় যেই মানুষগুলা পড়ে থাকে ওই মানুষগুলাকে সেখানে সেবা দিচ্ছে। ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি 100 বার এটাকে ওয়েলকাম জানাই। মানুষের সেবা করছে, ভালো কথা, কিন্তু সেবা করার নামে ইদানিং যেটা সোশ্যাল মিডিয়াতে ডকুমেন্ট সহকারে আসলো, দেখা যায় ডাক্তার সাহেবের সাইনকে নকল করে, ডাক্তার সাহেবের সাইনকে নকল করে সে সাইন দিয়েছে। কিছু কিছু মুমূর্ষ রোগী যারা জীবন ঝুঁকিপূর্ণ, সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে, সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে, তাদের চোখ খুলে ফেলে। এরকম অহরহ রোগী, প্রায় 1000-এর উপরে রোগী সে দাফন করেছে। 1000-এর উপরে তার এখানে সেবা দিয়ে তাদেরকে দাফন করেছে। অনেকের ডকুমেন্ট নাই, পরিচয় নাই, বাড়ি কোথায়, ঘর কোথায়, পরিচয় নাই। সেবা দিবে, ভালো কথা, সেবার নামে দেখা যায় মানুষের কিডনি খুলে এটাকে বিক্রি করে ফেলতেছে, মানুষের চোখ খুলে বিক্রি করে ফেলতেছে, দিলগুলা খুলে ফেলতেছে, কলিজা খুলে ফেলতেছে। যেইগুলা দিয়ে মেডিসিন তৈরি হয়, যেইগুলা দিয়ে মেডিসিন তৈরি হয়, দেখা যায় ওই সমস্ত মানুষদেরকে বৃদ্ধাশ্রমের নাম দিয়ে জায়গা করে দিয়ে তাদের সঙ্গে খারাপ বিহেভ করে কিডনি পর্যন্ত বিক্রি করা হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিল্টন সমাদদারের মতো লোকদেরকে ধরা সম্ভব হয়েছে। এরকম ভাবে আরো কত হাজার হাজার মিল্টন সমাদদার জানে এই দেশে পড়ে আছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, ওই সমস্ত অসাধু ব্যবসায়ী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আমিন বলবেন না? আরো জোরে কোন আমিন। এদের উপরের রূপটা ভালো, কিন্তু ভিতরটা খুবই নোংরা। এদের উপরের রূপটা ভালো, ভিতরটা খুবই নোংরা।
আর যারা আল্লাহর প্রেমে বিভোর হয়, নবীর প্রেমে বিভোর হয়, তাদের উপরের রূপটা যেমন তেমন, তাদের অন্তরটা হয় নূরের আলোয় আলো। কথা কোন ঠিক না বেঠিক? তাদের অন্তরটা থাকে পরিষ্কার। এই জন্য ভাইয়ের আমার, পেস কাটিং দিয়ে কখনো ওলি যাচাই হয় না। আল্লাহর ওলি যাচাই হবে তার আমল, আখলাক, নীতি, আদর্শ দিয়ে। কথা কোন ঠিক না বেঠিক? যেই লোকটা মানুষ কল্যাণ, মানুষের সেবায় নিয়োজিত থাকবে, মানুষের সেবার নামে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, সে কোনোদিন মানুষ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, একজন কবি খুব চমৎকার ভাষায় লিখেছেন,